হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিঙ্কর সঞ্জুর সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ইন্ট্রোটা কিন্তু একেবারে একটু সাজুগুজু করে এসে দিলাম, কারণ একটা ভিডিও শ্যুট করছিলাম। তো সেখান থেকেই ভাবলাম যে একেবারে ইন্ট্রোটা দিয়ে নিচে নামি। তো ভিডিওটা বানানো কমপ্লিট, সেটা তোমরা দেখতেই পেরে তোমাদেরকে বললাম। ও সরি, এটা ইন্ট্রোটা তো একদম ফার্স্টে হবে, কেন বলছি এই পাগলের মতন। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে সকালে জলখাবার হলো গরম গরম রুটি আর হলো কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি। আমাদের কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় দিন কিন্তু রুটিটা হয়েই থাকে। একটু ঠিক করে পোজ দে। এটা কি পোজ? দুটো হাতে দুটো নে। হ্যাঁ, চল এবার ভেতরে গিয়ে এবার সব দেখা এক করে কি কি কিনেছিস। এটা তো মাম্মাইয়ের জন্য, মাম্মাইয়ের স্পাইডারম্যান। এবার মাম্মাই বেশি কিছু কেনেনি। এবার হচ্ছে এটা ওর সিমির, এটা ও কিনেছে। কে কোনটা কিনেছে বলে দিচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে একটা দাদা মানে সোনা ওগুলো নিয়ে না এক তোলাতুলি করছিল, তারপরে দাদা মানে সোনাকে দিয়েই দিল। আমি ওরা বললাম যে পয়সা দেওয়ার কথা, কিন্তু নেয়নি, বলে না থাক, দিতে হবে না। একটা শার্পনার এখানে হচ্ছে মানে পেন্সিল ঢুকিয়ে কাটা যাবে এর মুখের এখান থেকে, আর এখান থেকে বার করলে এই নোংরাটা বেরিয়ে যাবে। হেবি সুন্দর এটা, কত সুন্দর। আর এখানে দেখো বৌমনি একটা ব্রেসলেট কিনেছে। এটা আমার, এটা এমন একটা ব্রেসলেট যেটা সব রকম ড্রেসের সাথে পরা যাবে, কারণ সব রকম কালার আছে এর মধ্যে। এরকম মা কিন্তু বললো যে এটাই নিতে, আমি আর মা এটাই বলেছি নিতে, তাই আমি এটা নিয়েছি, না তো অন্য কালার নিচ্ছিল, দিচ্ছিল একটা কালার। আমি অত পছন্দ করে উঠতে পারি না সত্যি কথা বলতে। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, আংটিটা মনে হচ্ছে হলো সোনার, কিন্তু মাত্র 30 টাকা। আর বৌমনি একটা চেন কিনেছে, এই যে এই একটা চেন কিনেছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে লকেটটা, ব্ল্যাক কালারের, বেশ একটু ইউনিক টাইপের লকেটটা, তার জন্য আমি এটাই চুজ করেছি। হ্যাঁ, 30 টাকা, 30 টাকা। অ্যাকচুয়ালি 30 টাকা নিচে আর কিছু পাওয়া যাচ্ছিল না। এটা কিন্তু বেশ পাথরের, দেখো বন্ধুরা, লাভ পাথরের, খুব সুন্দর এই ক্লিপটাও। এটা হচ্ছে বিশাল দামি চেন বন্ধুরা, সব থেকে দামি চেন আমাদের, 100 টাকা, রানী কুইন। এটা খুব বেরিয়েছে, সেটা তো তোমরা জানোই। এটা অ্যাকচুয়ালি এখানে এখনকার দিনে এটা সবাই সোনার বানিয়েও পড়ছে, কেউ কারোর নিজের নাম লেখে, যার যেটা ইচ্ছা। বাস, এটা হচ্ছে ওর কেনাকাটি। আর মাম্মাই আরেকটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে এই রান্নাবাটিগুলো, যেটা দিয়ে এখন আমার মাম্মাই খেলতে খুব ব্যস্ত। এই হলো কেনাকাটি। আর দেখো দুটো সাঁড়াশিও কিনেছে, এগুলো সব 5 টাকা করে নিয়েছে, 5 টাকা করে নিয়েছে, তাই না মা? সাঁড়াশি। হ্যাঁ, এবার বন্ধুরা আমি সৌমাকে নিয়ে যাচ্ছি স্কুলে, সৌমা স্কুলে। তো স্কুলে যাওয়া হচ্ছে এটাই কারণ আমাকে ফোন করা হয়েছিল, ও সৌমার বান্ধবী ফোন, মা আর কি আমারও বান্ধবী ফোন করেছিল যে আজকে স্কুলে চেক আপ আছে, ডাক্তার এসছে, নিয়ে যাও। তো সেই কারণে স্কুলের খাবারের ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি এখন আমি স্কুলে সৌমাকে চেক আপ করাতে। তো এই দেখো, আমি আজকে একটা লেডিবার্ড সাইকেল চালাবো। আবার কিন্তু এই লেডিবার্ড সাইকেল খুব ভালো লাগে, কিন্তু কোনোদিনও মানে টাকার জন্য কেনা হয়ে ওঠেনি। এখন হয়তো চাইলে পারি, কিন্তু কিনবো না। ওই ঝুড়িতে সাইকেলের চাবিটা কিন্তু হারাবার না, ওই সাইকেলের চাবি কিন্তু এই দেখো, দেখছো? আরে জ্যোতি দে, আমি বললাম একটু শখ হয়েছে সাইকেলটা চালানো, আমার খুব ভালো। একেবারে স্কুটি করে নিয়ে সৌমাকে স্কুলে দিয়ে আসা করবো, এটাই হলো আমার ইচ্ছে। তো চলো তাহলে সৌমাকে স্কুলে যাই, ডক্টরের কাছ থেকে চেক আপ করে নিয়ে আসি, সৌমা কতটা সুস্থ অসুস্থ সবটাই ডিটেলস জেনে আসা যাক। সাইকেলে চালাতে পারছে না। টাটা। ডাক্তারবাবু চেক আপ করে এটাই বললেন যে একেবারে ফিট, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমার সৌমা কিন্তু মানে টুকিটাকি খাবারটা বেশি খায়, ভাতটা কিন্তু একদমই কম খায়। আর দুধ খাওয়া তো 2 বছর ধরে ছেড়েই, 2 বছর কি বলছি, কয়েক মাস ধরে তো দুধ খাওয়াটা তো ছেড়েই দিয়েছে। এখন বন্ধুরা একটা ভিডিও শ্যুট হবে, সেটা হচ্ছে আমি হচ্ছে স্টুডেন্ট, তো এখন যাচ্ছি ছাদে, এই শ্যুটটা হবে ছাদে। চলো ছাদে যাওয়া যাক।
তো বন্ধুরা এখন দেখো এই যে ভিডিও শ্যুট হচ্ছে। তো এই দেখো মা ওখানে রেডি হয়ে আছে। মা হচ্ছে আজকে টিচার আর আমি আমি হলো স্টুডেন্ট, আমি আরও। তো দেখতেই পাচ্ছ ভিডিও হচ্ছে আর আমাকে কেমন লাগছে এই স্টুডেন্ট সেজে। ফাইনালি ভিডিও বানানো কমপ্লিট বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কই মাছ। কত ছোট ছোট মাছগুলো। এই মাছগুলো কাটতে কিন্তু খুব প্রবলেম, আর কিন্তু খুব প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আর হচ্ছে এখানে বড়া ভাজা হয়েছে। এটা হচ্ছে ডালের বড়া। তো আজকে কিন্তু আমি জানি ডালের বড়া দিয়ে আলু দিয়ে নর্মাল যে নিরামিষ তরকারিটা হয় সেটাই, কিন্তু এটা কিন্তু একটা ইউনিক, মানে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। আর এই দেখো বন্ধুরা পালুর শাক, পালুর শাক, বেগুন পোড়া, তারপরে মাটির তলার আলু, এই সমস্ত মানে আমাদের বাড়িতে হতেই থাকে। তো যাই হোক, চলো তাহলে রান্নাবান্নাটা করে নেওয়া যাক। আর তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো রান্নাবান্না করতে করতে ক্যামেরা চলে এসছে আমার ঘরে। এখানে দেখো ও এডিট করতে বসেছে, আর এখানে দেখো গুড্ডু টুপি পরে আছে। আর এখানে এই যে শ্যালটা এটা গিফট করেছে হেয়ার ড্রাই শিবিকে। আর এই ঘরে দেখো আমি সৌমাকে খাওয়াচ্ছিলাম, আর এখানে দেখো কত কচি কাঁচা বাচ্চা কাচ্চারা সব আছে। এখানে একটুখানি ওরা সবাই সবার মতন করে খেলছে, আর মামা ফুল দেখছে, আর বাবাকে আমি খাইয়ে দিচ্ছি। আমার না ঠান্ডা লেগেছে, তো আমার কথাগুলো না আটকে আটকে যাচ্ছে, একভাবে বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাহলে একেবারেই নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। সুন্দর সুন্দর মডেলের লেডিস জেন্ট লাইন প্লাস্টিক হালাই চপ্পল, দাম মাত্র 50 টাকা। এই চপ্পলগুলি কিছুদিন ব্যবহার করার পর সামান্য নোংরা হলে সামান্য সার্ফ অথবা সাবান জল দিয়ে ধুয়ে নেবেন। আবার আমি কিছুতেই জুতো কিনবো না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে জুতো কিনতে। তো যাই হোক, এই দেখো এই জুতোটা শিবি কিনেছে। আর মা এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এবার দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি। পালং শাক আর ডালের বড়া দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছ। তো মাছ তো আমরা খাবো না, তাই এই ফুলকপি তরকারিটা আমাদের জন্য করা আর কি। এখানে দেখো লেবু কেটে নিয়েছে, তার সাথে পেঁয়াজ, কারণ পালং শাকের সাথে কিন্তু একটু পেঁয়াজ লাগে, কাঁচা পেঁয়াজ। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে 7টা 7:30 নাগাদ এই ভিডিওটা। সিমি আসার সময় দেখো আজকে এই বিস্কিটটা নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে ওই টুকিটাকি কী বলে, ও টুকিটাকি খাবার। তো এত নাম জানিও না, অত লক্ষ্য করিনি। তো যাই হোক, আমি এখন হলো রেডি হয়ে গেছি, এখন হলো যাবো একটু বাজারের দিকে। তো প্রথমে ভেবেছিলাম আমি সৌমাকে নিয়ে বাজারে যাব। তারপরে তারপরে একটা জিন্সের জ্যাকেট কেনার কথা ছিল শিবির, তার জন্য শিবির সঙ্গেই চলে আসলাম। একেবারে শিবির জ্যাকেটটা কিনে একেবারে বাজার করে বাড়ি যাব। তো দেখো এখানে এই দোকানটায় এসছি। এই দোকানটায় কিন্তু বেশ মানে একটু কম প্রাইসের মধ্যে কিন্তু ভালোই কালেকশন, খারাপ না। তো আমরা এটাকে নতুন বাজার বলে থাকি এই জায়গাটায়। তো যাই হোক, কেনাকাটি করে মানে শিবির জ্যাকেটটা কিনে এবার চলে আসলাম আমাদের বাজারে, যে বাজার থেকে আমরা বাজার করি। তো এবার দেখো আমি জিজ্ঞাসা করছিলাম এই ক্যাপসিকামটা কত, তো 16 টাকা দর করেছিলাম। ফাইনালি আমরা 15 টাকায় নিয়ে চলে এসেছি। ও আসো, ওপরে আসো, কি কি দিয়ে এসছো কিনে দেখি। আচ্ছা বসো বসো, দেখি দেখাও, বন্ধুদের দেখাও। এইটা, তারপরে এইটা ঝাল চিপস, রিংস। আর এখানে আমি যা যা বলেছি কি কি নিয়ে এসছে দেখি। এই যে একটা বলেছিলাম কর্নফ্লাওয়ার আনতে, একটা এনেছে কর্নফ্লাওয়ার। তারপরে একটা টমেটো সস, একটা কাজু কিশমিশ, আর হচ্ছে গোটা গরম মশলা, আর 1 পিস আন্ডে। ঠিক, ওটা খাও, খাবার খাও, খাবার খাও। ঠিক আছে দেবো, তুমি খাবার খাও। পাকা বুড়িটা আবার দিনকে দিন দুষ্টু হয়েই যাচ্ছে আর কি। অতিরিক্ত দুষ্টু আর অতিরিক্ত পাকা পাকা কথা। তো এখানে দেখো আমি কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো একবার তোমাদেরকে দেখাই। বাজার থেকে তো চলে এসেছি। এখানে দেখো শসা, ক্যাপসিকাম, তারপরে এখানে বিনস, তারপরে মটরশুঁটি আর গাজর। 10 টাকার মটরশুঁটি, 10 টাকার ক্যাপসিকাম, এই সরি 10 টাকার মটরশুঁটি, 10 টাকার বিনস, আর 10 টাকার গাজর, আর হলো একটা 15 টাকার ক্যাপসিকাম, আর 15 টাকার শসা। সব কিছু তোমাদের প্রাইসও বলে দিলাম। তো যাই হোক, ওই হলো কেনাকাটা। আর তার সাথে কিন্তু চালও এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। আর হলো কিছু বুদ্ধি সদাই, সেটা তো দেখিয়ে দিলাম। আর এখন আমি ভাজি হলো সবার জন্য পরোটা।
তো ভাবলাম কি করা যায়, দুপুরে যে ফুলকপি আলুর তরকারি করা হয়েছিল বড়ার দিয়ে, সেই তরকারি রয়ে গেছে। আর রাতে কি করা যায়, তার জন্য আমি একটুখানি পরোটা বানিয়ে দিচ্ছি। রুটি ভালো লাগে না, সকালে রুটি আবার রাতেও রুটি ভালো লাগে, তোমরাই বলো, সবসময় শুকনো রুটিটা ভালো লাগে না। তো হালকা হালকা তেল দিয়ে একটু পরোটা করে ভেজে নিয়েছি, একদম কিন্তু হালকা তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। এ দেখো যা তরকারি ছিল 3 জনে ভাগ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কালকের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আজকের মতো তাহলে এখানেই টাটা।